আমার ইকরার শেষ মুখটা আপনারা আমাকে দেখতে দেন নাই। জাহির আলভী গতকাল তাকে নিয়ে যত অভিযোগ ছিল নেটিজনদের সেগুলো পরিষ্কার করতে গিয়ে তিনি ভিডিও বার্তায় নানা রকম কথা বললেন, কিন্তু এই কথাগুলোর কারণে তার কি সুবিধা হলো নাকি বরং ঝামেলা আরো বাড়লো এবং পাবলিকদের অপিনিয়নটা কি বিন্দুমাত্র চেঞ্জ হলো? লেটস সি। জাহির আলভী গতকাল তার ভিডিও বার্তায় জানান দেয় তিনি দেশে কেন আসতে পারছেন না। আমি দেশে আসা মাত্রই আমার উপর মব সৃষ্টি হবে, আমি দেশে আসার মাত্রই আপনারা আমাকে টাইনো ছিঁড়ে ফেলবেন। ওকে, এখন কারো কারো কাছে এই মবের বিষয়টা ভ্যালিড লাগতেই পারে, বিকজ বাংলাদেশে এটা এখন খুব কমন হয়ে গেছে। বাট এরপর তিনি বললেন তারপরেও তিনি অনেক চেষ্টা করেছিলেন টিকিট ম্যানেজ করার, টিকিটের ছবিও দেখালেন, বাট তিনি আসতে পারেননি কারণ সাডেনলি তার কাছে খবর আসে যে আমার কাছে এমন ইনফরমেশন আসছে যে এয়ারপোর্টের বাইরে লোক রেডি করা আছে, আমি যাওয়া মাত্রই দে উইল গোনা হিট মি, দে উইল গোনা কিল মি। এখন এই পোর্শনে অনেকের মনে প্রশ্ন, তিনি তো চাইলে পুলিশের সহায়তা নিতে পারতেন, কেন নিলেন না? এবং কারা তার সর্বনাশ করার জন্য এয়ারপোর্টে দাঁড়িয়ে আছে সেই বিষয়টা তো তিনি পরিষ্কার করলেন না, বা কোথা থেকে তিনি খবরটা পেলেন এটাও আদৌ পরিষ্কার না। যাই হোক, এটা তার নিজস্ব ব্যাপার, তিনি পরিষ্কার করবেন কি করবেন না। এর পরবর্তীতে তিনি জানালেন তিনি হয়তো এখন দেশে আসবেন না এবং দেশে না আসার পিছিয়ে রিজন রিজিক যাতে তার বাবাকে না হারায়, অর্থাৎ রিজিকের জন্যই তিনি দেশে আপাতত আসছেন না। এবং কিছুক্ষণ পরে তিনি তার 16 বছরের সংসার জীবনের নানা রকম বিষয় তুলে ধরে এটাও জানান যে পাবলিকদের জন্য, ইকরার পরিবারের জন্য তিনি তার স্ত্রীর শেষ মুখটাও দেখতে পারলেন না। আমার ইকরার শেষ মুখটা আপনারা আমাকে দেখতে দেন নাই। এখন এতটুকু ভিডিও দেখে অনেকের মনে কিছুটা গিল্টি ফিল হলেও এর পরবর্তীতে তিনি তার স্ত্রী ইকরাকে নিয়ে যে সমস্ত কথা বললেন সেগুলো শুনে অনেকেই শকড। তিথির সাথে পরিচয় হওয়ার আগে থেকেও টক্সিক ছিল, এন্ড ও অনেক আগে থেকে আমার কাছে ডিভোর্স চাইতো। ইকরা শুরু থেকেই, আমাদের সম্পর্কের শুরু থেকেই অনেক সন্দেহপ্রবণ ছিল। এবং ভিডিওর এই পোর্শন দেখে অনেকের দাবি সোশ্যাল মিডিয়া জুড়ে আলভী অ্যাকচুয়ালি নিজেকে ডিফেন্ড করতে চেয়ে তার যে স্ত্রী দুনিয়া থেকে চলে গেছে তাকেই বদনাম করার চেষ্টা করছে, যেটা একটা খুব বাজে গেম প্ল্যান তার জন্য। নট অনলি দ্যাট, অনেকের এটাও ধারণা আলভী যে একটা পর্যায়ে বলেছিল সে ইকরাকে কোনোভাবে ট্রিগার করেনি, বরং ইকরাকে বাইরের মানুষজন ট্রিগার করেছে, তাকে এমন একটা সিচুয়েশনে নিয়ে গেছে যেটার প্রমাণ তিনি তার স্ক্রিনশটে দেখাবেন এবং স্ক্রিনশটে আলভীর সঙ্গে ইকরার শেষ কথোপকথন কি হয়েছিল সেটাও তিনি দিয়ে দিবেন কমেন্ট সেকশনে। আমি ইকরাকে সুইসাইড করতে ট্রিগার করি নাই, শি ওয়াজ ট্রিগার্ড। এবং এই বিষয়টা আপনারা, আমি যে স্ক্রিনশটগুলো প্রোভাইড করব ওই স্ক্রিনশটগুলো দেখলে আপনারা বুঝবেন। কিন্তু এখন পর্যন্ত কমেন্ট সেকশনে কোনো স্ক্রিনশট আসেনি। ইনফ্যাক্ট তিনি কমেন্ট সেকশনও লিমিটেড করে রেখেছেন। এখন কবে দিবেন হু নোজ, কিভাবে দিবেন হু নোজ। ওভারঅল সবকিছু মিলিয়ে তার ভিডিও বার্তার যে বিষয়টা সেটা মনে হয় না খুব একটা তার ফেভারের দিকে গেছে। হতে পারে তিনি তার এন্ড থেকে কিছু জিনিস ক্লিয়ার করার জন্য মনটা হালকা করেছেন, বাট সোশ্যাল মিডিয়াতে পাবলিকরা তাকে জাজ করছে এখন ভিন্নভাবে। অনেকেই মনে করছে আলভীর এখন সবচেয়ে বড় ভয় তার ক্যারিয়ার নিয়ে। তার ক্যারিয়ার যে এখন এই যে নড়বড়ে অবস্থায় চলে গেছে, এরপর যে ধাপ করে পতন হতে পারে সেটা থেকে কিভাবে তিনি বাঁচবেন এটাই এখন তার চেষ্টা। যাই হোক, এটা তো লোকদের ধারণা, এখন কি হয় না হয় আলভীর এন্ড থেকে আরো কিছু বলার আছে কিনা লেটস সি। তবে এর মাঝে আরেকটা বিষয় সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে, সেটা হলো ইকরার সোশ্যাল মিডিয়া হঠাৎ করে ফেসবুক থেকে উধাও। ইনফ্যাক্ট তিনি ফেসবুক গ্রুপে যে সমস্ত মেসেজ দিয়েছিলেন সেই চ্যাটগুলো মুছে ফেলা হচ্ছে এবং অনেকের ধারণা সুকৌশলে কোনো মানুষ পিছন থেকে এই সমস্ত কাজকর্ম করছে কিনা, যেটা এক ধরনের চাঞ্চল্য সৃষ্টি করেছে। এখন দেখার বিষয় এই ঘটনাটা শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয়। এখন আমি না আসলে আপনাদের সাথে এখানে কোনো ফেক কথাবার্তা, মানে ফেক কান্নাকাটি, ফেক আপনাদের থেকে ইমোশন নেয়া, এগুলো নিয়ে কথা বলার জন্য আমি আসি না।